আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আবারও চলে আসলাম ভীষণ টেস্টি একটি রেসিপি নিয়ে। আর আজকের এই টেস্টি রেসিপিটি হলো রাজকীয় স্বাদের ডিমের কোরমা বা ডিমের শাহী কোরমা। পারফেক্ট ডিমের কোরমা রান্নার জন্য আমি আগে থেকেই 9টি ডিম সিদ্ধ করে খোসা ফেলে নিয়েছি। এখন এই সেদ্ধ ডিমগুলিতে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে মেখে নেব। মেখে 5 মিনিট আমি রেখে দেব। চুলার আঁচ মিডিয়াম লো করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাফ কাপ রান্নার তেল ও 3 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেল ও ঘি একটু গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলিকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা শেষ হলে তুলে নিচ্ছি। এখন একই তেলে ডিমগুলোকে হালকা ভেজে নেব। ডিম হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। একই তেলে আস্ত বা গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি 2টি তেজপাতা, 5টি লবঙ্গ, 1টি জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, 7টি ছোট এলাচ, 4 টুকরো দারচিনি, 10-12টি কালো গোলমরিচ ও একটা বড় কালো এলাচ। গরম মশলাগুলোকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে একটু ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। এখন দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। সামান্য মরিচের গুঁড়া দিলে কোরমার কালারটা সুন্দর হয়। দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ও জিরা গুঁড়া হাফ চা চামচ। অনবরত নাড়তে থাকবো যাতে মশলা নিচে লেগে না যায়। এখন দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা হাফ কাপ টক দই। ভালো করে নাড়তে হবে।
মশলা কষানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আবারও ভালো করে নেড়ে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম। দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর বলক উঠলে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে কোরমার স্বাদ অনেক বেড়ে যায়। এরপর দিয়ে দিব 10-12টা কাঁচামরিচ আর 2 টেবিল চামচ ঘি। রান্নার শেষের দিকে একটু ঘি দিলে দারুণ গন্ধ বের হয়। সব শেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা ডিম তরকারির উপর ছড়িয়ে দিয়ে চুলা অফ করে দিব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।